শীতের দিনে ঘুম থেকে দেরি করে উঠে সব কাজ কীভাবে আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ফেলি এবং সব কাজ সেরে রাত্রেবেলা গেলাম মাম্মামের বই কিনতে। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমাজলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। আজকে দেখো রবিবারে সকাল সকাল আজকে কিন্তু আমি সব বাসি কাজ সেরে বাসি জামাকাপড় ছেড়ে চলে এসেছি একদম গাছে জল দিতে। তো সকালে রান্নাঘরে জলের জারটা ভরে নিলাম। জলের জারটা ভরার পর বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসাটা তো বলতে ভুলেই গেছি। তো ছোটদের প্রণাম, এই ছোটদের বুক ভরা ভালোবাসা, বড়দের প্রণাম দিয়েই কিন্তু আজকে দিনটা শুরু করছি। তারপরে তো গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি। এদিকে উঠে কিন্তু 1 গামলা কেচে নিয়েছি আগে সকাল সকাল, যেহেতু শীতের বেলা রোদ থাকে না বেশিক্ষণ, তার জন্য সকাল সকাল উঠে আগে কিছু কেচে নিয়েছি যেগুলো একটু মোটা মোটা সেগুলো, আর বেলায় যেগুলো পাতলা আছে সেগুলো বেলায় কাচবো। আর আজকে অনেক কাচাকুচিও আছে, আর যেহেতু আজকে রোববার তোমার দাদাভাই বাড়িতে, তো আজকেও আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে। আর আজকে সকাল থেকে আমার না বা হাতের ডানাটা এত যন্ত্রণা করছে, মানে কিছু করতেই পারছি না, এই নিয়েই তাই দৌড়ঝাঁপ করে সব কিছু করেছি। তারপরে তোমার দাদাভাই অনেক আমার হাতে হাতে করে দিয়েছে আজকে। আর এদিকে দেখো গাছগুলোতে সব জল দিয়ে দিলাম। আর আমাদের না গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে, দেখেছো তোমরা? দেখো বন্ধুরা কি সুন্দর গোলাপ ফুলটা। আর একটা কড়ি এখনও মানে একটা কড়ি এখনও গাছে আছে, ওটা আবার কদিনের মধ্যে ফুটবে। আর এখানে যে খেলার জামা প্যান্ট, কালকে গগুলকে নিয়ে কলকাতা গেছিলাম, যে যত খেলার জামা প্যান্ট তাও আমরা পরে গেছিলাম, সেই সব জামা প্যান্ট সব কিছু কিন্তু কেচে দিয়েছি। আর এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে, ওর জন্য কেন সকালে রোদটা তো একটু বেশি দেয় ভালো, ওর জন্য সকাল সকাল আগে এগুলো কেচে দিয়েছি, যেহেতু জলটা ঝরে গেলেও বেশ শুকিয়ে যাবে, যেহেতু সিল্কের জিনিস। আর ওদিকে চাদর, দরজার মানে পর্দা সব কিছু কেচে নিয়েছি। বেলার দিকে বালিশের কভার, বিছানা চাদর সব কিছু কেচে নেব। আর এখানে দেখো আমি প্যান্টটা দিচ্ছি, বারবার প্যান্টটা পড়ে যাচ্ছে, এতবার দিচ্ছি ততবার পড়ে যাচ্ছে। লাস্টের বার দেখলাম হয়েছে, দিয়ে তারপরে দেখো দিচ্ছি আর পড়ে যাচ্ছে। লাস্টে দড়িটা দেখি লাঠিটা উঁচু করা রয়েছে, লাঠিটা নিচু করে দিয়েছি, তারপর দিব্যি কিন্তু হয়ে গেছে। তারপরে তো সব জামা প্যান্টগুলো মেলে আবার দেখো উপরে দিয়ে দিয়েছি। সকালে আজকে জলখাবার করতে হয়নি, যেহেতু আগের দিনে লুচি ছিল, তরকারি ছিল, এই দিয়ে হয়ে গেছে। আর আমি তো চা দিয়ে লুচি দিয়ে খেয়ে নিয়েছি সকালবেলা, তো এতেই আমার হয়ে যাবে। সকালে কাজ শুরু করে দেবো দৌড়ঝাঁপ করে, যেহেতু আমার আর এখন কিছু খাওয়ার নেই। আর এমনিও সকালে বাড়ি থাকলে আমি কিছু খাই না। আর মার তো খুব জ্বর, মা তো মানে সকালবেলা একটু কমেছে কালকের থেকে। মাকে একটু কমপ্ল্যান দুধ দিয়ে গুলিয়ে দিয়েছি, যেহেতু গলা ব্যথা, খেতে পারছে না কিছু। গোগলকেও দিয়েছি, মাকেও দিয়েছি। আর ওই কাড়া বানিয়ে দিয়েছে আমার যা, তো করেছিল ওর জন্য, মার জন্য একটু পাঠিয়ে দিয়েছে, মাও খেয়ে নিয়েছে। আমিও করতাম, কিন্তু মা বলে তখন পাঠিয়েছে, করতে হবে না, তুই রেখে দে, তুই পরে করে দিবি। তারপরে তো সব চা টা খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। আমি একটু যে আমার ক্লিপ, সিঁদুর, তারপর তেলের কৌটো থাকে যেটার মধ্যে, ওটাকে একটু গুছিয়ে নিলাম, ওটা অগোছালো হয়েছিল একটু। আর ক্লিপগুলো জায়গায় রেখে দিলাম। আর এখন চলে এসেছি দেখো রান্নাঘরে বাসন গোছাবো, অনেক বাসন জমে গেছে, তো বাসনগুলো গুছিয়ে নেব। আর কালকে যে টিফিন গাড়িগুলো নিয়ে গেছিলাম ওগুলো জল উপর করতে দিয়েছি, জল ঝরে গেলে ওগুলোকে আবার জায়গায় রেখে দেবো, কারণ আবার সামনে রোববার লাগবে। তো এইভাবে দেখো জিনিস জায়গায় গুছিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে শুরু করে দিয়েছি, কারণ আমি উঠে নিয়ে বসে এক ফোঁটা সময় নষ্ট করি না, যতই দেরি করে উঠি বা তাড়াতাড়ি উঠি। আর আজকে যেহেতু রোববার ভাবছি একটু দেরি করে উঠবো, তো দেরি করে উঠেছি। আর তোমার দাদাভাই তো আজকে বাড়িতে, তো বাড়ি থাকলে কারোর ঘুম হয় না, ছেলে মেয়ে তো বড্ড খচে যায় ওর উপরে, খালি কী করবে, উঠিয়ে দেবে সবাইকে, নিজে ঘুম থেকে উঠে যাবে, সবাইকে তুলে দেবে। আর আমার তো এত মাথা গরম হয়ে গেছে আজকে, যে আমি আজকে একটা ছুটির দিন একটুখানি শুয়েছি, তুমি তাও এরকম করছো, মাথাটা কেমন গরম করছো। দিয়ে বলছে না তো ঘুমাতে হবে না, উঠে পড়ো। মানে ও উঠে যাওয়া মানে সবাই উঠো, আর ও বিছানায় যতক্ষণ থাকবে তখন সবাই থাকো, এই নিয়ে সকালে একটু ঝগড়া করেছি। সন্ধ্যাবেলার দিকে একটু ঝগড়া, বিকেলবেলা সব কাজটা সেরে সেই 4:30 নাগাদ একটুখানি শুয়েছি, ওরকম করছিল, জানো তো, এত মাথাটা গরম হচ্ছিল। দিয়ে আগে ঝগড়া করেছি, কথা বলিনি, তার জন্য আমার সাথে সন্ধ্যা দেওয়ার সময়, আর সন্ধ্যাটা যেহেতু আমি দিতে পারিনি, তোমার দাদাভাই দিয়েছে। আর সন্ধ্যের সময় ওরকম মুখটা ভার করে বসেছিলাম বলে আমাকে হাসানোর জন্য দেখছিলে তোমরা কেমন করছিল। তো ভাবলাম না তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। মাম্মাম করেছে এই ছবিটা, মাম্মাম তুলেছে, আমি তুলিনি। মাম্মাম বলছে মা সবই যখন আমরা বন্ধুদের সাথে শেয়ার করি, এটাও তুমি করো, যে বাবা তোমাকে রাগ ভাঙানোর জন্য এই হাসির যে ভিডিওটা করেছে। আমি ঠিক আছে চল, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা কেউ কোনো খারাপ মাইন্ডে নিও না, ও সত্যি আমাকে হাসানোর জন্য এরকম করছিল। আর এই যে দেখো ওখানে কিন্তু কমপ্লেন গুলিয়ে নিচ্ছি মার জন্য, গুগলের জন্য। আর বেতো শাক ছিল। আর আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু আছে তোমার খাসির মাংস, লাল লাল খাসির মাংস,
তারপর বেতো শাক, বেগুন ভাজা, চাটনি। তো আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করবো যে খাসির মাংসের ঝোলটা লাল কিভাবে হবে, কাঁচা লঙ্কা রান্না করলেও ঝোল লাল হবে সেটা কিভাবে, সেটাই শেয়ার করব। আর বেগুনটা দেখেছো, বেগুনটা কিন্তু পুরো লাভ আকৃতির, এত সুন্দর লাগছিল। আমি বলছি কি মা, বেগুনটা তো পুরো লাভ আকৃতির। ওগুলো বলে হ্যাঁ মা। আর এদিকে দেখো বেগুনের মধ্যে নুন, চিনি, হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে না বেগুনের তেলটাও কম লাগে আর বেগুনটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আর শীতের বেগুন তো তুমি যেভাবেই করো, পোড়া বলো, ভাজা বলো, ভর্তা বলো, যাই করো, শীতের বেগুনের কোনো তুলনা হয় না, কারণ বীজ হয় না, একদম নরম তুলতুলে থাকে, খেতেও বেশ ভালো লাগে। আর এখানে শাকটাকে প্রথমে আমি ধুয়ে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো জলে ভিজিয়ে রাখলে কি হয়, মাটিগুলো না তলায় পড়ে যায় আর শাকটা উপরে ভেসে ওঠে। আর এই শাকে মাটি থাকবেই, যেহেতু আলু গাছের ভেতরে ভেতরে এই শাকগুলো হয়, তার জন্য। আর এখানে দেখো পেঁয়াজটাকে আমি মানে চপার মেশিনে চপ করে নেব। একদম কুচি কুচি, হাত কাটতে গেলে না হাতগুলো একদম কেটে যায়, আর কেটে গেছেও। আগের দিন কি যেন কেটেছিলাম না, হাতের মাথাগুলো পুরো কেটে কেটে গেছে। ওর জন্য আমি যখন এটা আছে, এটা আমার সুন্দর হয়, তাহলে কেন আমি হাতে বেকার করতে যাবো বটিতে, তাই এটার মধ্যে চপার করে নিয়ে রেখে দিলাম। আর তারপরে এখন তোমার সাথে একটু হলুদ আর নিম পাতা মিক্সিতে পেস্ট করে মাম্মার গোগলের গায়ে মাখিয়ে দেবো। কারেন্ট ছিল না বলে বসেছিলাম, মানে হাতে না করতে, আমি বললাম না হাতটা খুব ব্যথা, নাহলে তো সেলাই করে নিতাম, তাই জন্য আর করলাম না। আর এখানে কালো জিরে সম্বার দিয়ে তোমার শাকটা বসিয়ে দিয়েছি। তো ঢাকা চাপা দিয়ে হতে থাকবে, নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে ঢাকা চাপা দিয়ে নামানোর আগে নাড়িয়ে দেবো। ব্যাস, বেতো শাকে কোনো কিছু লাগে না, প্লেনই করা যায়। আর এখানে যে হলুদ আর নিম পাতা বেটে নিয়ে গোগলকে ডাকছি, বাবা মাখবি আয়। ও তো ভয়ে দিদুন বাড়ি দৌড়ে গেছে ছাদে, দিদুন বাড়ি ছাদে গিয়ে বসে আছে। আমি যে না, এরকম করলে তো হবে না। লাস্টে আমি আবার ছাদে দৌড়ে গিয়ে কাকিমাদের গোগলকে মাখিয়ে দিয়ে এসেছি। আর তোর বাবার সাথে টিভি দেখছিল, বলছে মা তুমি ভাইকে মাখিয়ে দাও, আমি পরে মাখবো। আমি মাখবি তো, বলে হ্যাঁ। তারপরে আবার কতক্ষণ পরে এদিকে আবার তারপরে মাম্মামকেও মাখিয়ে দিলাম। তো সব কিছু দেখো করতে হয়, রোববার যেহেতু বাড়ি থেকে এক্সট্রা অনেক কাজ থাকে, সব কাজ কিন্তু ঠিক টাইম টু টাইম সেরে নিতে হয়। রোজকার রেগুলার কাজের মধ্যে এক্সট্রা কাজ অনেকই থাকে। আর মাম্মাম গোগলের তো যত্ন সেরমভাবে নেওয়া হয় না, যেহেতু বাড়ি থাকি না, যতটুকুনি পারি করার চেষ্টা করি। আর এই যে আজকে আমি আছি বাড়িতে, নিম পাতাগুলো ভালো মতো পেস্ট করে ওদেরকে মাখিয়ে দিয়েছি, দিয়ে রোদে বসিয়ে দিয়েছি। তারপর খাওয়ানো দাওয়ানো নিজে হাতে করে টাইম খাইয়ে দিয়েছি। তো বাড়ি থাকি সেটাই করে দিয়েছি, কারণ কাজে গেলে তো সেটা হয় না। ওর জন্য আমি না থাক, কাজ তো সারাক্ষণই আছে। রান্না বসিয়ে তখন মাম্মামের গায়েটা মাখিয়ে দিয়েছি, বিছানা পরিষ্কার করেছি, যেহেতু চাদর বালিশ কভার সবই খুলেছি আজকে কাচার জন্য। তার জন্য আজকে সব কিছু নামিয়ে আবার বিছানাটাকে টান টান করে পরিষ্কার করে পেতে নিয়েছি। আর এখানে নুন, হলুদ, মানে আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে মাংসটাকে একটু তেল দিয়ে হালকা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1/2 ঘন্টা কি 1 ঘন্টার মতো। তারপরে করব, একদিকে ভাত একদিকে মাংস চাপাবো। তো বেতো শাক আর চাটনি আমার প্রথমেই হয়ে গেছে। মাংসটাকে ম্যারিনেট করতে রেখে গিয়ে এবার আমি যাবো ওদের গায়ে মাখানোর জন্য। মাম্মাম তো চিল্লাচ্ছে মাখবে না, আমি তুই শিগগিরই বসলি। তারপর মুখটাকে ভার করে বসেছিল, যেহেতু আমি ডেকে নিয়ে এসেছি টিভি দেখা থেকে। তারপর এটা মাখিয়ে দিয়ে এবার আমি যাবো রান্নায়। আর রান্নার তো আবার রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে আমি বিছানা চাদরটা পরিষ্কার করে নেবো, সব কিছু পেতে পেতে। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে নিলাম, তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে।
দেখো কড়াইতে আমি কিন্তু যখন তেলটা দিয়েছি তেলের মধ্যে কিন্তু 1 ফোঁটা চিনি ফেলে দিয়েছি। চিনিটা ফেলাতে তেলের মধ্যে তো চিনি ফেলে দিয়ে তেজপাতাটা ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর টমেটো কাটা ছিল ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। একটু নুনও দিয়ে দিয়েছি, কারণ নুন আর চিনি দিলে পেঁয়াজটা বেশ মজে যায় তাড়াতাড়ি, আর চিনি দিলে কালারটা বেশ সুন্দর আসে। তো এটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি। উনি বলেছে কোনো কিছু যদি লাল করার হয় তো তরকারি চিনির মধ্যে একটু মানে তেলের মধ্যে একটু চিনি ফেলে দেবে, এবার তরকারিটা সুন্দর লাল হবে। আর সত্যি কিন্তু তাই, আমি দিয়েছি তরকারিটা বেশ লাল লালই হয়েছে, কিন্তু কাঁচা লঙ্কা রান্না করেছি, হালকা তেল মশলাই দিয়েছি, বেশি দিনই। তো আমার বর বলছে যে তরকারিটা ঝোলটা কারণ পাতলা পাতলা হয়েছে। আমি বলছি আমি পাতলা করেছি আর তোমার মশলা কমই দিয়েছি, কারণ সবারই গলার মানে ব্যথা, খেতে পারে না কেউ। আর খাসির মাংস তো এমনি আমি, মা, তারপর তোমার দাদাভাই কেউই খেতে পারি না, কিন্তু তোমার দাদাভাইয়ের মায়ের হাই প্রেশার, ওদের খাওয়া বারণ। আর আমার তো একটা প্রবলেম ছিল বলে আমাকে খাসির মাংস, বড় মাছ, তেল জাতীয় জিনিস খেতে একদমই বারণ করে দিয়েছে, তাই আমি খেতে পারি না, খেলে খুব কষ্ট হয় শ্বাস নিতে। আর তোমার দাদাভাই তো আজকে দুপুরে 1 পিস মাংস খেয়েছে, তাই খেয়ে সারাদিন খুব কষ্ট পেয়েছে, রাতে তো কিছু খায়নি, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু হাই প্রেশার তো কিছু হলে যেন ভয়ে দিই না। আর এদিকে দেখো আমি বিছানাটা গুছাচ্ছে, তোমার দাদাভাই টিভিটা পরিষ্কার করছে। আমি আজকে অনেক কাজ করে দিয়েছে, বাজারে গেছে, ঘরের কাজ করে দিয়েছে, আর ঘর মুছতে মুছতে টিভি দেখছে, আর ঘর মুছে বলছে কী করছো, বলছে আরে কিছু না। তারপর লাস্টে আমি বলাতে উঠে তারপরে মুছলো। আর এই চাদরটা যেহেতু স্লিপ কাটে বালাপোষটা, তার জন্য প্রত্যেক দিনই আমাকে তুলে তুলে ভালো করে পরিষ্কার মানে টান টান করে পেতে নিতে হয়, তারপরে আবার চাদর ফাদর পাততে হয়। আর গরম মশলার গুঁড়োটা ছিল না ঘরে, ভাবলাম যে ছিল কিন্তু দেবো, তখন দেখছি গরম মশলার গুঁড়োটা নেই। আর লাস্টে হাতে ব্যথা নিয়ে গরম মশলাটা বেটেই নিলাম। আর বাটা মশলার স্বাদটাই অন্যরকম, তরকারির স্বাদটা পুরো পাল্টে দেয়। তারপরে তো রান্না টান্না হয়ে গেছে, এবার গ্যাসটা ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু যে খাসির মাংস রান্না হয়েছে একটু গ্যাসের চারপাশে তেল তেল হয়েছে, তেল ছিটকেছে, ওই জন্য আমি ভালো করে একটু সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে 2-3 বার করে মুছেছি। আর এই দেখো এখানে রান্নার মেনু কিন্তু রেডি, আমি স্নান করে চলে এসেছি, খেতে দেবো, বাবা বসে রয়েছে। বেগুন ভেজেছি, বেতো শাক করেছি, চাটনি করেছি, আর খাসির মাংস করেছি, বেশি কিছু করিনি। আর স্যালাডটা কাটতে গেছি, দেখছি শশা নেই, আমি জানি শশা আছে, আগের দিন এনেছিলাম, বললো যে না মা নেই। আমি লাস্টে থাক, গাজর আর পেঁয়াজ কাটতে হবে না, শশা ছাড়া স্যালাড ভালোও লাগে না, জন্য আর স্যালাড কাটা হয়নি।
আর এই যেখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। খেতে বেড়ে মানে টেবিলে তো 6 জন একসাথে বসা যাবে না, ওই জন্য টেবিলের মধ্যে সব খাবারগুলো বেড়ে নিয়ে নিচে চলে গেছি। এবার নিচে সবাইকে তরকারি দিয়ে দিচ্ছি। আর গোগল খেতে বসে মানে গোগলের মুখে যে জ্বর ঠোসাটা পড়েছে, মানে জ্বরের হয়তো তো জ্বর ঠোসা পড়েছে, তার জন্য গোগল খেতে পাচ্ছিল না, আ করতে খুব কষ্ট হচ্ছিল। তার জন্য রাতে আবার বোলিং গরম করে দিয়েছি, চামচে করে বোলিং গরম করে ঠোঁটে দিয়ে দিয়েছি যে কমে যাবে বাবা। আর ও বদমাস কী করে জানো তো, খালি মুছে দেয়, রাখতেই চায় না, একদম রাখতে চায় না। এমন মার মারবো না, দেখবি নাম বলি দেবো। আর ছোট ছোট ঝগড়া কর, ঝগড়া করে প্রাইজ পাবি তো তুই ভাই বোন। না বাবা না, বয়সের থেকে মুখ দ্বিগুণ বেশি বেড়ে গেছে, প্রত্যেক কথা কথা উত্তর দিতে হয় ওকে। মুখে কর, মুখে মুখে ঝগড়া আমি খালি চল মেরে দেবো। তখন খালি খাই 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 যা দেখবে না তাই খেতে হবে, যা দেখবে তাই খেতে হবে। তখন খালি খাই 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 খাই। তোর কি? আমার অনেক কিছু। তোর টাকা দিকে না? হ্যাঁ আমার মার টাকা হয়, তাহলে এটা আমার মা আমার টাকা। পাপা কি পারি না, পাপাকে পারি না, বুঝতে পেরেছো? আর এদিকে দুই ভাই বোন দেখো সন্ধ্যাবেলায় কি ঝগড়া শুরু করে দিয়েছে। আগের দিন একটা কেক এনেছিলাম, কেকটা খাচ্ছে না, রেখে দিয়েছে। তো গোগল বলছে তুই খাবি না কেন, নষ্ট করছিস কেন, এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে কী ঝামেলা। তারপর তোমার দাদাভাই সন্ধ্যাটা দিয়ে দিল, আমি আর তোমার দাদাভাই বেরিয়ে গেলাম মাম্মামের বই আনার জন্য। তো যেই দোকান থেকে বই নিয়েছি ওই দোকানে মলাট নেই, মলাট পেন পেন্সিল নিতে আমাকে আবার অন্য দোকানে আসতে হলো। তো এদিকে আমি তারপরে মলাট পেন পেন্সিল রবার, তারপর আটা, আমার যে পেপারগুলো রেডি করতে হয় টিয়ারগুলো, ওতে আটা লাগে, সে আটাও শেষ হয়ে গেছে, একবারেই নিয়ে নিলাম। তো মলাট নিয়ে যাওয়া বাড়িতে, মলাট নিয়ে গিয়ে বাড়ি থেকে চিনি আর কফি নিয়েছি। তো দাদাভাইকে দোকানে পাঠিয়েছি চিনি আর কফি আনতে, আমি এদিকে মলাটটা নিচ্ছি। তো চিনিটা কৌটো ঢেলে নেব, নিয়ে তারপর কফি করব। সন্ধ্যাবেলা সবাই মিলে একটু কফি খাবো, কফি খেয়ে নিয়ে আমার কিছু অফিসের পেপারও বাকি আছে সেগুলোও করব, আবার তোমার মলাটও দেবো। তো এদিকে সব কাজ আছে, এগুলো করবো। আর শাড়ি পরেই গেছিলাম, আজকে চুড়িদার পরিনি। আর আজকে আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, শরীরটা ভালো লাগছিল না বলে আর যাইনি। সব বৌদিরা দাদারা এসছে, বলছে আয়, না রে ভালো লাগছে না, কালকে আবার ডিউটি আছে, এখন যাব, শরীর আর দেবে না। তারপর আর যাইনি, বাড়িতেই ছিলাম। কিন্তু বাড়ি থেকেও বলো কত কাজ ছিল, সব টুকটাক কাজগুলো তো আমাকে করতে হয়েছে। আর যেহেতু কাল থেকে মাম্মাম গোগল স্কুলে যাবে, ওদের ব্যাগ গোছানো, ওদের বই খাতা গোছানো, জামা কাপড় গোছানো, সব হাতের কাছে রাখা। তারপর আমার স্কুলে যাব কালকে, আমি আমার স্কুলের মাল গোছানো, এত সকালে কেচেছি সেই জামা প্যান্ট ভাঁজ করা। কম কাজ বলো তো, কাজের পর কাজ, কাজের কোনো শেষ নেই আমাদের। তো আমরা ঘরের বউরা আমরা যতই কাজ করি না কেন, বাড়ির বউদের আমাদের কাজ কখনো কারো চোখেও লাগে না, আর কাজ কখনো শেষও হয় না। কাজ যতক্ষণ চোখ না বুঝবো ততক্ষণ মনে হয় কাজ আর কাজ করেই যাই। চোখ বোঝার পরেও কাজ যে শেষ হবে এরকম কোনো কথা নেই। তারপরেও কিন্তু মনে হয় শুয়ে শুয়ে সকালে কী কাজ করব, মাথার মধ্যে খালি ঘুরপাক খায়, কোন কাজের পর কোন কাজ করব, এইসব ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমরা ঘুমাই। তো চলো বন্ধুরা, মলার দিতে দিতে আজকে ভিডিওটা শেষ করব। আর এখানে বোলিং গরম করব, গোগলের ঠোঁটে দেবো তোমাদের বললাম। আর মাম্মামের গালে যেগুলো সে শুকিয়ে গেছে ওর মধ্যে একটু বোলিং দিয়ে দেবো, তাহলে ওগুলো বসে যাবে। আর এখানে চামচে করে নিয়ে প্রদীপের মধ্যে মানে বোলিং গরম করছি। রান্নাঘরে যেহেতু আলাদা হয়ে গেছে, মনে ছিল না, এই জন্য আমি রান্নাঘরে যাইনি। আনতে আনতে রান্নাঘর থেকে যাবে ঠান্ডা হয়ে। তো সবাই শুয়ে পড়েছে, তখন এই বোলিংটা গরম করে কিন্তু গোগলের ঠোঁটে দিয়ে দিয়েছি। আমি এখন ওদেরকে সব শুয়ে দিয়েছি, এবার আমি নিজে ভিডিও এডিট করব, তারপরে আমি শোবো। তো এখন 12টা বেজে গেছে, ভিডিও এডিট করছি, তোমাদের সাথে ভয়েস দিয়ে কথা বলছি বন্ধুরা। আর এই যে গোগল দেখো, গোগল কিন্তু তোমার চোখটা টিপটিপ করছে, আমার বাবা ঘুমিয়ে পড়ো, আর উঠতে হবে না। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটি ভিডিও নিয়ে। গুড নাইট, নিজে ভালো